মৌসুমি ফল হিসেবে তরমুজ অনেকেরই পছন্দের শীর্ষে। গরমের মধ্যে রোজা হওয়ায় তরমুজের চাহিদা যেন আরও বেশি বেড়ে গেছে। গরমে একটু আরাম পেতে অনেকেই তাই ইফতারে তরমুজ খেয়ে থাকেন। পানিযুক্ত ফল হওয়ায় তরমুজ এ সময়টার জন্য বেশ উপকারী। তবে খেতে গিয়ে মাঝে মধ্যে অনেকেই তরমুজের বীজ গিলে ফেলেন। বীজ পেটে গেলে কোনো ক্ষতি হবে কিনা ভেবে অনেকের মনে উদ্বেগ কাজ করে। তবে পুষ্টিবিদরা যা বলছেন তাতে উদ্বিগ্নতার পরিবর্তে খুশি হওয়ারই কথা। পুষ্টিবিদরা বলছেন তরমুজের বীজে রয়েছে নানান উপকারিতা। তরমুজ বীজের উপকারিতা: হার্ট ভালো রাখে। ম্যাগনেসিয়ামের খুব ভালো উৎস তরমুজের বীজ। এটা রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এছাড়াও হার্টের ছন্দ ধরে রাখতে তরমুজের বীজ বেশ উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে জিঙ্ক। বিভিন্ন ধরনের সংক্রমণ রোধেও জিঙ্ক বেশ কার্যকর। আর এই উপাদানটি রয়েছে তরমুজের বীজে। পরিপাক উন্নত করে। তরমুজের বীজে রয়েছে আঁশ এবং অপরিশোধিত চর্বি যা হজমে সহায়তা করে, যার ফলে পেট পরিষ্কার থাকে। ত্বক ও চুল ভালো রাখে। তরমুজের বীজে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড যা ত্বক ও চুল সুস্থ রাখতে সহায়তা করে। এটা প্রদাহ ও ব্রণ কমাতেও বেশ কার্যকরী। হাড়ের সুস্থতা: তরমুজের বীজে রয়েছে ক্যালসিয়াম যা হাড় সুস্থ রাখতে সহায়তা করে। হাড় ছাড়াও পেশির কার্যকারিতা বাড়াতে ও স্নায়ু সচল রাখতে তরমুজের বীজ উপকারী। তরমুজের বীজ কতটা খাওয়া যেতে পারে? পুষ্টিবিদরা বলছেন তরমুজের বীজ ভিটামিন, আঁশ, স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিনের ভালো উৎস হওয়ায় নিয়মিত খাওয়া যেতে পারে। তবে এতে ক্যালোরি থাকায় প্রচুর পরিমাণে না খাওয়াই ভালো। দৈনিক 30 গ্রাম বা 1 কাপের 3 ভাগের 1 ভাগ খাওয়া যেতে পারে। যাদের তরমুজের বীজ খাওয়া উচিত হবে না। তরমুজের বীজ উপকারী হলেও শারীরিক অবস্থা বিবেচনায় কারো জন্য এটি ক্ষতিকর হতে পারে। তরমুজের দানায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, তাই যাদের পাকস্থলীতে সমস্যা রয়েছে যেমন অনিয়মিত মলত্যাগ, তাদের তরমুজের বীজ না খাওয়াই ভালো। এছাড়াও এতে রয়েছে অ্যালার্জিক উপাদান, তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই বীজ না খাওয়াই ভালো। এই বীজে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা কিডনির সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য ক্ষতিকর।